ওকে, হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। গত পর্বে ভিডিও দেখে আশা করি সবাই দেখেছেন। আজকের পর্বে দেখবো হচ্ছে আমাদের ফুল ওয়েবসাইটে কীভাবে ডেভেলপমেন্ট করতে হয়। আমরা এই প্রসেস পর্যন্ত অলরেডি আমরা এইগুলা সবাই আশা করি এই প্লাগইনসগুলো ইনস্টল করেছেন এবং হচ্ছে আমাদের পেরেন্টস থেকে ডেমো ইম্পোর্ট যে প্লাগইনসটা ছিল এটা ইম্পোর্ট করেছেন এবং ইম্পোর্ট করে দেন হচ্ছে সম্পূর্ণ প্রসেসিং করেছে আমাদের এই পর্যন্ত আসলাম। আমাদের এইগুলা সম্পূর্ণ প্লাগইনস এবং হচ্ছে আমাদের মেগামিনের সম্পূর্ণ থিম ইনস্টল করে দেন হচ্ছে আমাদের এই পর্যন্ত আসলাম আর কি। তো সবাই কি করবেন, এ পর্যন্ত আসার পর আমাদের এই থিমটাকে এখন কাস্টমাইজ করব। ফুল একটা ই কমার্স ওয়েবসাইটকে আমরা কীভাবে ডেভেলপমেন্ট করতে পারি এবং পেমেন্ট গেটওয়ে করতে পারি, পেমেন্ট গেটওয়ে ইন্টিগ্রেশন করতে পারি, সবগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখব। তো চলুন আমরা এখন শুরু করতেছি। তো এখানে হচ্ছে আমাদের প্রথম অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে এবং হচ্ছে একটা লাইভ চ্যাটিং অপশন দেওয়া আছে। তো এগুলো আমরা স্টেপ একটার পর একটা আমরা কী করবো, চেঞ্জ করব। তো চলুন আমরা এখান থেকে চেঞ্জ করি। আমরা এখান থেকে দেখতে পাচ্ছি কাস্টমাইজে ক্লিক করবেন। তো কাস্টমাইজে ক্লিক করার পর আমাদের সাইটে কাস্টমাইজের অপশন চলে আসছে। তো চলে আসতেছে, আমরা একটু ওয়েট করি। প্রথম হচ্ছে আমরা এগুলো চেঞ্জ করব এবং হচ্ছে এগুলোর লোগো এবং হচ্ছে এই নাম টাম সব কিছুই চেঞ্জ আমরা করবো। এখন কীভাবে চেঞ্জ করতে হয় আমাদের দেখতে পাচ্ছি যে থিম ওয়ার্ডপ্রেস সেটিংস, আমরা ফার্স্টে দেখতে পাচ্ছি অনেকগুলোই এখান থেকে দেখতে পাচ্ছি ওয়ার্ডপ্রেস সেটিং, ওয়ার্ডপ্রেস অপশন অনেকগুলো আছে। এখান থেকে ওয়ার্ডপ্রেস সেটিংগুলো আমাদের ফার্স্ট কাজ করব। এখন প্রথম থেকে সাইট লোগোর অপশন, লোগো অপশন আমরা এটাকে লোগোটাকে বাদ দিয়ে দিব, আমরা আমাদের লোগো দিব। তো লোগো দেওয়ার জন্য আমরা একটা লোগো ডাউনলোড করে ফেলি। এখান থেকে একটা লোগো ডাউনলোড করব, দেখছি ফ্রি শপিং পিএনজি লোগো। হ্যাঁ, পিএনজি লোগোটা আমরা এখানে দিতে চাচ্ছি। তো এই লোগোটা যদি দিতে চান তাহলে আপনাকে ডাউনলোড করতে হবে। সেভ এস, আমি এটাকে ডাউনলোড করলাম, দেন হচ্ছে সেভ দিলাম। তারপর হচ্ছে আমরা চলে যাচ্ছি আমাদের কাস্টমাইজে, এখান থেকে আপলোড করব, সিলেক্ট ফাইল। তারপর হচ্ছে আমাদের এই ইমেজটা ডাউনলোড হয়েছে, এখান থেকে আমি নাম রিনেম করে দিব, এটাকে রিনেম দিব শপিং, নামটাকে রিনেম করে ফেললাম। ওকে, আমি দিলাম সিলেক্ট, জাস্ট আমাদের লোগো যেহেতু এটাকে শপিং এতটুকু দিয়ে দিলাম, ক্রপ, স্কিপ ক্রপিং। ওকে, আমাদের এটা চলে আসছে। এখানে আসার পর আমাদের এখানে সাইটের টাইটেল দিতেছে, আমি শপিং মল দিলাম। ঠিক আছে, আমাদের সাইটের নাম দিলাম শপিং মল। এখানে জাস্ট ট্যাগলাইন দিলাম হচ্ছে দিস ইজ we provide all product, we provide all product। আমি একটা টাইটেল দিলাম, আপনাদের মতো টাইটেল দিলেন। ঠিক আছে, তারপর হচ্ছে সাইডের আইকন, আমরা সাইডের আইকন দিব। এখান থেকে সাইডের আইকন বলতে কোনটা বোঝানো হচ্ছে, উপর অংশ দেখতে পাচ্ছেন এই আইকন, এটাকে আইকন বলা হয়। এটা আপনি আইকন হিসাবে দিবেন। এটাই আমি দিলাম, এটাকে আমি আইকন হিসাবে ইউজ করব। এখান থেকে এইটাকে ইউজ করব। ওকে, জাস্ট আমি এতটুকু দিই, আমার যতটুকু নিয়েছিলাম ক্রপিং দিলাম। আচ্ছা, আমাদের এটা আসার না কারণটা কি, এখানে আসতেছে না, দ্যার হ্যাজ বিন অন এরর ক্রপিং ইউর ইমেজ। আচ্ছা, ইমেজটা ক্রপিং হবে না, এরর। আচ্ছা, এটাকে আমি ক্যান্সেল করে দিচ্ছি। সাইড আইকন অন্য একটা ইমেজ আমি দিচ্ছি, আইকনে সেটা দেই, ক্রপিং স্কিপ। ওকে, এটা আমাদের হয়ে গেছে। অর্থাৎ এখানে এটা ছোট একটা ইমেজ লাগবে, তো বড় ধরনের ইমেজ দেওয়া যাবে না। এখন সাইট লোগো টেক্সট অপশন, এখানে আমরা দেখতে পাচ্ছি যে শো বোথ ডিসপ্লে সাইট টাইটেল, এটাকে ডিসপ্লেতে সাইট টাইটেল শো করবে কিনা। এখানে এই যে এখানে দেখতে পাচ্ছেন লোগোর সাথে আমাদের সাইটের টাইটেল শো করতেছে, এটাকে টাইটেল শো করতে চান কিনা, যদি করতে চান তাহলে এটা দিতে হবে। আর ডিসপ্লে সাইট লোগো অনলি, যদি সাইট লোগো অনলি দিতে চান তাহলে শুধু লোগো অনলি শো করবে। আর যদি চান না আমি শো বোথ মানে অবয়ই, নামও শো করবে, এইও শো করবে, সবগুলোই শো করবে। হ্যাঁ, নামও শো করবে, লোগো শো করবে, এটাই, এবং টাইটেলও শো করবে। তো সেক্ষেত্রে আমরা বোথই রাখবো। তো রাখার পরে নাকি আমি পাবলিশ করে দেবো, এটা চেঞ্জ হয়ে গেছে অলরেডি। তো এখান থেকে আমি এখানে ক্লিক করবো, এখানে দেখতে পাচ্ছেন একটা ছোট্ট একটা হাত, এখানে ডাবল ক্লিক করবেন। ক্লিক করলে এখান থেকে আমরা এটা চেঞ্জ করতে পারবো। তো আমি ব্যাকে যেতে পারছি,
ওকে। তারপর হচ্ছে আমাদের হেডার মিডিয়া হচ্ছে কারেন্ট হেডার মিডিয়া কোনটা বোঝাচ্ছে, এটা হচ্ছে আমাদের হেডার মিডিয়া। হ্যাঁ, হেডার ক্লিক দ্য ইমেজ অ্যান্ড আপলোড দ্য ফাইল এবং ফ্রম দ্য ইমেজ প্রমোটা, এটা দিব না আমরা এখন। ব্যাকগ্রাউন্ড ইমেজ, এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড ইমেজ হেডার মিডিয়া। এখানে ক্লিক করলে কাজ করার, হ্যাঁ এই যে কাজ করেছে। এখান থেকে আমি এই যে চিহ্ন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন তো এটা কাজ করবে। এই যে দেখতে পাচ্ছেন দুটা চিহ্ন এবং ছোট দুটা মাইনাস চিহ্ন দেখতে পাচ্ছেন, মাইনাস চিহ্ন, এখানে ক্লিক করবেন, এটা চলে আসবে। তো আসার পরে এখান থেকে আপনারা কী করবেন, গো টু দিবেন, গো ইট দেওয়ার পর আমরা এইগুলো চেঞ্জ করতে পারবো। রিলোড হচ্ছে, একটু সময় দিতে হবে। আমরা এখানে এটাতে ক্লিক করলে এই অপশন চেঞ্জ করার জন্য আমাদের অপশন চলে আসবে। তো রিলোড নিচ্ছে, আমরা একটু ওয়েট করতে হবে। ওকে, চলে আসছে অলরেডি। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে দেখতে পাচ্ছি থিম ফেসিয়া লেখা আছে, এখানে দেখতে পাচ্ছেন থিম ফেসিয়া লেখা আছে, নাম্বার দেওয়া আছে। আমি এটাকে চেঞ্জ করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিলাম। আমি এটা ডিলিট একটা একটা করে ডিলিট করতেছি। আমি এদিকে দিলাম, আমি আমার অ্যাড্রেস দিয়ে দিলাম ব্রাহ্মণবাড়িয়া, তারপর দিলাম সরাইল। আমি আমার অ্যাড্রেস লিখে দিলাম। তারপর হচ্ছে ফোন নাম্বার দিয়ে বলছে, এখান থেকে আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিলাম। আপনার দেবেন ক্লায়েন্টের ফোন নাম্বার, ঠিক আছে, এটা কিন্তু আপনার নাম্বার দিবেন না। 1635029717 নাম্বার দিয়ে দিলাম। তারপর হচ্ছে ইমেলটা দিবেন হচ্ছে ক্লায়েন্টের ইমেল। আমি আমার ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। gmail.com। তারপর হচ্ছে থিম ফেসিয়া আপনার হচ্ছে এটা সাপোর্টের জন্য, এটা আপনার দিতে পারেন, না চাইলে ডিলিট করে দিতে পারেন। আপনার স্কাইপের আইডি আর কি, আমি আমার স্কাইপ আইডি দিয়ে দিলাম 721। এটা হচ্ছে আমার স্কাইপ আইডি, এটা স্কাইপের মাধ্যমে কানেক্টেড করতে পারবেন। পাবলিশ করে দিলাম, এটা এখানে পাবলিশ হয়ে গেল। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের লোগোগুলো চলে গেছে, ঠিক আছে। সাইডে লোগো ছিল আমাদের, এখানে সামনে লোগো ছিল। তো লোগোটা দেওয়ার জন্য এখান থেকে এডিট এবং আচ্ছা, লোগো এখান থেকে দেওয়া যাবে না, আমরা অন্য একটা জায়গাতে দিতে হবে, এখান থেকে না। অ্যাড মিডিয়া, এটা আমরা পরবর্তী দেখবো কীভাবে দিতে হয়, ঠিক আছে। এটা এখন আপাতত থাকুক। ওকে, এরপর অংশ আমরা দেখবো এইটাকে কীভাবে চেঞ্জ করতে পারি। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা এখানে ক্লিক করলে এখানে এগুলো চলে আসবে। এখানে দেখবেন টপ মেনুতে দেখতে পাচ্ছি কি, টপ মেনুতে দেখতে পাচ্ছি আমরা হচ্ছে সোশ্যাল লিঙ্ক মেনু, এটা হচ্ছে টপ মেনু, এটা হচ্ছে আমাদের টপ মেনু বার দেখতে পাচ্ছি, টপ মেনু। তো টপ মেনুতে আমাদের মেনু থাকবে, সমস্যা নেই, এখানে আমরা কোনো চেঞ্জ করবো না। মেন মেনু হচ্ছে আমাদের এটা হচ্ছে আমাদের মেন মেনু। তো মেন মেনু আমাদের কোনো চেঞ্জ করবো না। ক্যাটালগ মেনু হচ্ছে আমাদের হচ্ছে এইগুলা, হ্যাঁ ক্যাটালগ। তো এইগুলো হচ্ছে আমাদের ক্যাটালগ, প্রোডাক্ট ক্যাটালগ আর কি। তো এগুলো আমাদের কোনো কিছু হাত দিব না। সোশ্যাল লিঙ্ক, এখানে তো আমার কোনো হাত দেওয়ার দরকার নেই। তো এটা হচ্ছে আমাদের বিষয় সোশ্যাল এডিট মেনুতে আসলে এডিট মেনুতে ক্লিক করবেন। এডিট মেনুতে ক্লিক করার পর দেখবেন ফেসবুকের এখানে লিঙ্ক দেওয়া আছে, ফেসবুক লিঙ্ক। আপনার চাইলে আপনার ফেসবুক লিঙ্ক ইউআরএল দিতে পারেন, আমি আমার ইউআরএল লিঙ্ক দিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করলে আপনার ইউআরএল ফেসবুক ইউআরএল চলে যাবে, দিয়ে দিলাম। তারপর হচ্ছে টুইটারে প্রত্যেকটা জায়গায় আপনি লিঙ্ক বসাই দিবেন, ঠিক আছে। এই লিঙ্ক বসাই দিবেন, দিয়ে আপডেট করে দিবেন। এখানে ক্লিক করলে আমার ফেসবুক প্রোফাইলে চলে যাবে, এখান থেকে ক্লিক করলে। তো এইভাবে চেঞ্জ করতে পারেন। তো এখান থেকে মাই অ্যাকাউন্ট লগ ইন দেওয়া আছে, এখানে কোনো চেঞ্জ করার অপশন দরকার নেই, চেঞ্জ করা লাগবে না। এখান থেকে মাই অ্যাকাউন্টে লগ ইন করবে এখান থেকে আর কি। দেখে যাচ্ছি। তো
তারপর মেনুজ অল প্রোডাক্ট হচ্ছে এটা অল প্রোডাক্টের এই মেনুগুলো দেখতে পাচ্ছি। এখান থেকে ক্লিক করলে আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তো এখানে চেঞ্জ করার জন্য অপশন হচ্ছে অল মেনু আর ডিসপ্লে অফ দ্য ডে, এই যে ডিসপ্লে অফ দ্য ডে এইগুলো এখান থেকে চেঞ্জ করতে পারবে। ড্রাগ অ্যান্ড ড্রপ করবেন। ড্রাগ অ্যান্ড ড্রপ হচ্ছে একটার ভিতরে মেনু, এটার ভিতরে একটা মেনু আছে লেখা আছে কনসোল এলিমেন্ট এবং অডিও ভিডিও, এগুলো সম্পূর্ণ দেওয়া আছে এখানে। মাউস নিলে দেখেন হোভার করলে এখানে শো করে, এই দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে সাব মেনু। তো এখানে আমার এডিট করার কোনো দরকার নেই। আমরা টপ মেনুতে আমরা কাজ করে ফেলছি। টপ মেনুতে দেখতে পাচ্ছেন মাই অ্যাকাউন্ট এবং হচ্ছে লগ ইন, হ্যাঁ লগ ইন অপশন এবং মাই অ্যাকাউন্ট অপশন আছে। তো এটা যেটা আছে আমরা এটাতে রাখবো, আমরা কোনো চেঞ্জ করবো না। এরপর হচ্ছে মেনু লোকেশনের টপ মেনু দেখাচ্ছে, আপনার যে টপ মেনু উপরে যে টপ মেনু আছে এটা দেখাইতেছে। আপনি চাইলে মিডিলে রাখতে পারবেন, হ্যাঁ ইচ্ছা মতো আপনারা এটা এডিট করতে পারবেন, আবার ডিলিট করে আবার এডিট করতে পারবেন। এখান থেকে এটা করতে পারবেন, আবার মেন অপশন থেকে করতে পারবেন। তারপর হচ্ছে মেনু লোকেশনটা আছে ভিউ অল লোকেশন, আমরা ভিউ অল লোকেশন দেখতে চাচ্ছি না, আমরা চলে যাচ্ছি এরপর অপশনে। তো এখান থেকে আমরা চেঞ্জ করলাম, তো এটাও চেঞ্জ করলাম। আমরা যদি চান এটা চেঞ্জ করবেন, তো এটা যেভাবে আছে এভাবে থাকবে, এখানে অপশন চেঞ্জ করার কোনো অপশন নেই, আমরা অন্য উইজিট থেকে এটা চেঞ্জ করতে হবে। তো আমাদের এখানে মেনু দেওয়া আছে সিলেকশন শপ ব্লগ পেজ, এই পেজগুলো হচ্ছে আমাদের এক একটা পেজ। এই এখানেও যদি চেঞ্জ করতে চান আপনারা চেঞ্জ করতে পারবেন। এখানে ডাবল ক্লিক করবেন, এটাতে ক্লিক করলে আমাদের এই অপশনগুলো চলে আসবে। তো এখানে আমরা তেমন কিছু চেঞ্জ করবো না, আমাদের যেটা দেওয়া আছে সিলেকশন এটাই থাকবে, সমস্যা নাই। তো আপনি যদি চান চেঞ্জ করতে এডিট মেনুতে ক্লিক করলে আপনারা এডিট করতে পারবেন, হ্যাঁ এডিট করতে পারবেন। তো আমি এডিট করতে চাচ্ছি না এটাকে, তো এটা যেভাবে সেভাবে থাকবে। আমি এখন এটাকে চেঞ্জ করব। এটাকে চেঞ্জ করার জন্য আমি এখানে ডাবল ক্লিক করব। তো ক্লিক করা হচ্ছে এটা ব্যানার ইমেজ, এইগুলোকে 50% অফ সার্কেল থেকে আছে। আপনি চাইলে এটাকে রিমুভ করে আরেকটা ইমেজ দিতে পারবেন। তো আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ, আচ্ছা রিপ্লেস ইমেজে ক্লিক করলে আপনি রিপ্লেস ইমেজ দিতে পারবেন। এখানে ইমেজ অলরেডি বাই ডিফল্ট ইমেজ দেওয়া আছে, আমি অন্য একটা ইমেজ দিয়ে দিচ্ছি। অন্য একটা ইমেজ দিয়ে আমি দেখাই দিচ্ছি এটা কীভাবে চেঞ্জ করতে হবে আর কি। আমি এখান থেকে ডাউনলোড করে নিই, এটা আমি এটাই দিব চাচ্ছি, দিব, এটাকে দিতে চাইলে ডাউনলোড করবেন। ডাউনলোড হয়ে গেল। তারপরে এখান থেকে আমি কি করব, এটাকে চেঞ্জ করব। আমি এটাকে আপলোড করব এখন মিডিয়া থেকে। হয়ে গেল অ্যাড উইজেট, এটা উইজেট হিসেবে সেভ হচ্ছে, এখানে চলে আসছে দেখতে পাচ্ছি। ইমেজটা আমাদের এখানে চলে আসছে। এখন এটা আমরা এটাকে ছোটো বড়ো করার জন্য আমাদের অন্যদিকে এটা আমার টাইটেল দিতে হবে। টাইটেল যদি দিতে চান তাহলে আমাদের এটা দেবে শপিং কার্ট। এই টাইটেলটা আমাদের টাইটেল হিসেবে শো করবে। তো আমি এটাকে আপডেট করে দিচ্ছি, এই যে শপিং কার্ট নামে শো করতেছে এখানে। এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। তো কালার মালার করার জন্য আমাদের অন্যদিকে যেতে হবে, এটা এখানে করা যাবে না। এটা আমাদের অনেক কিছু ভেঙে গেছে, ঠিক আছে। আমরা এটাকে একটু রিলোড দিয়ে দেখি কী অবস্থা। আমাদের এটা ছবিটা একটু বড় সাইজের, তো এই জন্য এটা এরকম দেখাচ্ছে। তো এরপর হচ্ছে আমাদের এই স্লাইড সেকশনে কাজ করবো। এই স্লাইড সেকশনে কীভাবে কাজ করতে হয় দেখেন। এখানে যখন মাউসটা নিয়ে আসবেন, এখানে যখন মাউস নেবেন, আমি একটু ব্যাকে যাচ্ছি। আমি একটু রিলোড দিলাম, কারণ হচ্ছে একটু ভেঙে গেছে। তো ওকে, তো এখান থেকে আমাদের এটাতে চেঞ্জ করতে হয়। এটাকে কাজ করার জন্য আপনি যেটা করতে হবে, এটাকে এখান থেকে এখানে ক্লিক করবেন। এটা আসানোর জন্য স্লাইডার, আচ্ছা এখান থেকে এটা চেঞ্জ করতে আমাদের প্রোডাক্ট স্লাইডার দিতে হবে, ঠিক আছে। এখান থেকে এটা চেঞ্জ করা যাবে না, এটা হচ্ছে আমাদের প্রোডাক্ট স্লাইডার, ঠিক আছে। তো প্রোডাক্ট স্লাইডার আমাদের কোথায় থাকবে, প্রোডাক্ট স্লাইডার হচ্ছে আমাদের এখান থেকে প্রোডাক্ট,
এখানে এই প্রোডাক্ট অল প্রোডাক্ট আসতে হবে। এই অল প্রোডাক্ট থেকে আপনার যেটা চেঞ্জ করবেন এটা এখানে চেঞ্জ হয়ে যাবে। তাহলে আমি পরবর্তী দেখাইতেছি। তো এরপরে যাচ্ছি হচ্ছে আমাদের এখানে, আমরা এখান থেকে কীভাবে এগুলো চেঞ্জ করবেন সবগুলো আমরা চেঞ্জ করতে পারবো। এগুলো হচ্ছে প্রোডাক্ট, এই প্রোডাক্টগুলো চেঞ্জ করতে হলে আমাদের প্রোডাক্টে যেতে হবে, আমাদের এখান থেকেই চেঞ্জ করতে পারবো এখান থেকে। তো এখানে হচ্ছে এই বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে আপনার এখান থেকে এগুলো চেঞ্জ করতে চাইলে চেঞ্জ করতে পারবেন। ক্লিক করলাম এখানে উইজেট সিস্টেম, প্রত্যেকটা উইজেট হিসাবে আছে এখানে আস্তে এইগুলো প্রত্যেকটা উইজেট। তো বেস্ট সেলিং প্রোডাক্ট এখানে দেওয়া আছে, লেখা আছে, আপনার এই লেখাটা চেঞ্জ করতে পারবেন, শুধু সেলিং লিখতে পারেন, হ্যাঁ, অথবা বেস্ট দেওয়া আছে থাকুক। নাম্বার অফ প্রোডাক্ট শো, কতগুলো প্রোডাক্ট শো করবে, 1 2 3 4 5টা দেওয়া আছে, আপনার চাইলে আরও বেশি দিতে পারবেন। এবং সিলেক্ট ক্যাটাগরি, কোন ক্যাটাগরি দেবেন, মিক্স আকার দেবেন নাকি শুধু সিলেক্ট ক্যাটাগরি দেবেন। আমরা সিলেক্ট ক্যাটাগরি থাকবে আমাদের। তো এখানে কিছু কন্টেন্ট দেওয়া আছে, আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। তারপর যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন, প্রোডাক্টের ছবি এবং প্রোডাক্টের প্রাইসটাও আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যেরকম প্রাইসটা চেঞ্জ করবেন। তো প্রাইস চেঞ্জ করার জন্য আমাদের উইজেটে যেতে হবে, উইজেট থেকে আমাদেরকে চেঞ্জ করতে পারবো। তো এখানে প্রোডাক্ট লিস্ট দেখতে পাচ্ছেন, ডিসেন্ডিং অর্ডার করবেন আর অ্যাসেন্ডিং অর্ডার করবেন। অ্যাসেন্ডিং মানে একটা সেল, আর ডিসেন্ডিং মানে একটা নাম্বার অনুযায়ী সেল হবে আর কি। প্রাইস যদি র্যান্ডমলি দিতে চান, সেলস প্রাইস, র্যান্ডম প্রাইস, এইগুলো আপনারা এখান থেকে ডেট অনুযায়ী দিতে পারবেন, প্রাইস অনুযায়ী দিতে পারবেন, র্যান্ডম দিতে পারবেন, সেলস দিতে পারবেন। তো যারা বাই ডিফল্ট দেওয়া আছে এটাই থাকুক, সমস্যা নেই, আমরা অনেক কিছু চেঞ্জ করবো না। এখানে আমরা একটা পর একটা প্রত্যেকটাকে আমরা চেঞ্জ করতে পারবো আমরা। তো চেঞ্জ করতে হলে আমাদের এগুলো চেঞ্জ যদি করতে চান তাহলে কীভাবে চেঞ্জ করবেন, আমরা এখান থেকে যাক সবার শেষে আমরা ফোটারটা কাজ করি। ফোটারটা আমাদের খুব ইম্পর্টেন্ট। প্রোডাক্ট এখানে এটা ক্লিক করবেন। তো ফোটারে শপিং কার্ট দেওয়া আছে, এখানে কিছু একটা ইমেজ দেওয়া আছে, এখান থেকে কোন পেমেন্ট গেটওয়ে নেবেন এখানে এইটা চেঞ্জ করবেন। শপিং কার্ট এখানে এটা থাকুক, শপিং কার্টে থাকুক এখানে। তো এখানে যেটা চেঞ্জ করবেন ওই কোনগুলো অ্যাকসেপ্টেড করবেন। তারপর হচ্ছে এখানে এটা চেঞ্জ করেন, শপিং লোকেশনটা আপনারা এখান থেকে চেঞ্জ করে দেবেন। এখানে লোকেশন দেওয়া আছে, লোকেশন হচ্ছে আওয়ার অ্যাড্রেস, এখান থেকে যেটা কাটবেন 3 ফিশিয়া কাটতে দেবেন।